হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব মুসলমান হইয়া এবার মুজাদ্দিদ আল বিস্তামি ইমামের কলমের সাথে কলম মিশাইয়া আল্লাহর নামের জিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমল করতে করতে গো ও নবীর উম্মত প্রত্যেকে আল্লাহর ওলির দরজায় নাম উঠিয়ে দিয়েছে। এবার যখন তারা জিকির করে লা মালিকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখা যায় এই জেলখানার যে ঘর সেটার ভিতর থেকে তো আওয়াজ বাইর হয়, সারা অঞ্চলের মানুষ নিস্তব্ধ হয়ে যায়। কিছুদিন পরে তিনারই সন্তান রমজান মাস মুজাদ্দিদ আল বিস্তামি ইমামের মানুষের ভালোবাসা দেখে তিনার প্রতি হেদায়েতের নূর চলে গেছে, মুজাদ্দিদকে ভালোবাসতে লাগলো। তিনার চেহারার দিকে তাকাইয়া তিনি প্রেমে পড়ে গেলেন, রমজানে ইমামতি করলেন। এক পর্যায়ে বাদশা আকবরের সন্তান মুজাদ্দিদের কাছে মুরিদ হইয়া গেছে। সেই সেরাইন শরীফ এলাকা ভারতের একটা উপরাজ্য, মুজাদ্দিদ আল বিস্তামি ইমাম নিজে যুদ্ধ করে হিকমতের মাধ্যমে খোদাই শক্তি দ্বারা এই রাজ্যে ইসলাম প্রচার করেছেন, ডুবন্ত ইসলামের সূর্যকে আলোকিত উঠিয়ে দিয়েছেন। ইনি হলেন মুজাদ্দিদ। একটু জোরে কর সুবহানাল্লাহ। ইসলাম কি এমনি আসছে? রক্ত ছাড়া, যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া? বাংলাদেশের ইসলাম বুরহানুদ্দিনের রক্ত কি ব্যথা গেছে? বাবাজি বুঝেছেন আলোচনা। বিশ্ব ওলি খাজা ফরিদপুরি আল্লাহর ওলি, কোন সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? নাকি আমার দাদা হুজুর খাজা এনায়েতপুরি যখন যমুনা নদীর পারে বেলকুচি উপজেলায় এনায়েতপুরে হঠাৎ করে একদিন খাজা ওয়াজেদ আলী ইউনুস আলী হুজুরের দাদা হুজুরের পীর কেওলা খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, তিনার পীর হলো শাহ ফাতে আলী রাসূল নওয়াজ, আল্লাহু আকবার। তিনার মাজার হলো কলিকাতা। তিনি একদিন বললেন, বাবা এই বাংলা, এই ভারতীয় উপমহাদেশের এই বাংলা বঙ্গদেশের এই অঞ্চলটা ইসলাম যখন নরবর সনাতন ধর্মের লোক বাংলাদেশে বেশি ছিল, ঠিক না বেঠিক? সংগ্রামের আগেও বেশি ছিল, জমিদারি প্রথা ছিল। তিনি ইসলাম প্রচার করতে আইসা দেখতেছেন এই ফরিদপুরের বেনাপুলের এই চাটনি যে জমিদাররা এমন ভাবে দখল করেছে, মুষ্টিময় কয়েকজন মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, আযান দিতে পারে না, আকামত দিতে পারে না, গরু কুরবানি করতে পারে না, জামাতে নামাজ পড়তে পারে না। খুব কষ্ট। এখনো ভারতের সেই অবস্থা আছে কিনা নাই? আছে কিনা নাই? আহা আফসোস বাবাজি, আমরা মুসলমান, ইন্নাল মুসলিমিনা ইখওয়াত, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু বাবাজি মুসলমানরা ভারতে নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমানরা খাবার পাচ্ছে না, ইহুদি খ্রিস্টানরা বহু নির্যাতনে রাখছে, ঠিক না ঠিক? সে তৎকালীন সময়ে খাজা ওয়াজেদ আলী বললেন, বাবা হাতে করে কিছু তৈরি করবা, সাধনার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে তেমনই কিছু ফুল ফোটাইবা যেগুলা মদিনার নবীর বাতি জ্বালাবে। জোর করিয়া বুঝতে গেলে তার গে মরম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা, ববে কামেল পীরের কেলা। খানা ফরিদপুরি মহাসাধক, তিনি 40 বছর এনায়েতপুরে সাধনা করলেন। সাধনা কি জিনিস? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারা আল্লাহর রাস্তায় ত্যাগী হয়, জিহাদ করে, সাধনা করে, এদেরকে আল্লাহ ওই পথে পরিচালিত করেন। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর এদের সঙ্গে আল্লাহর দয়া থাকে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। ওই বান্দাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে অতিথি রূপে উঠবে বাবাজি, আল্লাহর প্রিয় হিসেবে উঠবে। এদের সম্পর্কে আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরা দুনিয়াতেও সুসংবাদ প্রাপ্ত, পরকালও তারা সুসংবাদ প্রাপ্ত হবে। পীর কেবলা হুজুরকে হাতে কলমে পাশে বসাইয়া খাজা ওয়াজেদ আলী শিক্ষা দিলেন। যেমন আজকে এই বরুণার নাম শুনলে একজন কামেলের কথা মনে হয়। মারহাবা কর। বরুণার প্রবীণ আসল পীর সাহেব যিনি, তিনার ছোট্ট একটা ঘটনা আমি শৈশবে আমার দাদার মুখ থেকে শুনছি। তিনার একটা সাধনা ছিল, রাত্রি ৩টার আগে ওইটা একা একা ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেন, সাধনা করতেন। লা ইলাহা লা ইলাহা নেই কোন মালিক আল্লাহ ছাড়া, লা ইলাহা। আল্লাহর নাম নিয়ে ডাকতেন, আল্লাহর নামের জিকির করতেন। তো আগের মানুষ কথা বলা হইতে হালও যাইতো, আইলা ওরো ঠিক নেই। আগে গরুর হাল আসি, মানুষ যখন যাইতো জিকিরের আওয়াজ শুনতো। তো জিকির যদি একজনে করলে একজনের আওয়াজ বোঝা যায়, বেশি যদি জিকিরের আওয়াজ শুনে মানুষ আশ্চর্য হওয়ার কথা না। পরের দিন জিজ্ঞাসা করে নিয়ে করে কে তাকে বলে অমুক হুজুর, তাই নাকি? বলে হ্যাঁ। বলে এত মানুষ নিয়ে তার রাত্রে জিকির করে? না, এত মানুষ না তো, তিনি তো একাই জিকির করে। আস্তে আস্তে দেখা যায় না না, তিনি প্রতিদিন একাই জিকির করে, কিন্তু অসংখ্য মুখের জিকিরের আওয়াজ শোনা যায়। একটু জোরে কোন মারহাবা। সেই জিকির করতেওয়ালা বান্দাটা আর উসিলায় এই এলাকার বহু মানুষের স্বামী ওনার প্রশংসা করার জন্য না, আমার দাদা বলছিলেন, আমার আজও মনে আছে। এই জন্য তিনার আমল আছে বিদায় তিনি আজকে আল্লাহর ওলি বাবা। ওলি বলে তিনার আওলাদদেরকে বলা হয় ওলি ইবনে ওলি, ঠিক না বেটি? আকীদা যার বা বিভিন্ন মতভেদ ইখতিলাফ কিছু মাসালা থাকতে পারে, তবে আমরা কিন্তু কোরআন সুন্নাহ ইজমা কি আছে এক, ঠিক না বেটি? আমরা হামিদ মামুনুল সাহেব বাহুবল বাড়ি, তিনার সোনের বাগান আছে, লাগে সোনের ঘর আছে। 2 সুর গেছে খাটা সোন চুরি করে আনার লাগিয়া, সারা রাত ওই সোনের পাহাড়ে ঘুরাইছে। আল্লাহর ওলি বাড়িতে বইয়া তিনার সোনের বা পাহাড় পাড়া দিত। সকালবেলা হুজুর গিয়া দেখেন দুজন সোনের দ্বারা পথ। বলে কি দিছে বাবা? বলে হুজুর পথ পাই না। কেন, কি করতে আসলাম? বলে হুজুর চুরি করা। কই হুজুর আমরা মাফ করে দিন, আর জীবনে চুরি করতাম না। হুজুর কয় বাবা আমি যার গোলামি করি তিনি আমার মা গোলা ভাড়া দিয়ে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? খারাপ বলি তুই হুজুর 26 বছর কাটাইছে। কত বছর? 24 বছরের সময় তিনার এক ভাই ছিল আলতাফ হোসেন। 12 বছরের কালে কোন ভাই চল যাই হুজুর কোন না, আমি যেহেতু বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আর পীর কেবলা হুজুর বলছেন মুরিদ হওয়া মানে মুর্দা, মানে আমার কোনো ইচ্ছা শক্তি চাহিদা নাই। আর পীর কেবলা খালি কি জানি আমার তাকে কাজ করায়, অল্প খাওয়ায় আর অল্প ঘুমাইতে দেয় না, 3টার সময় উঠে যাওয়া লাগে, আবার কথাও কইতে পারি না। কেবলা হুজুরে না করে একটা বড়ই গাছের তলে বসে থাকতে কতমার বাবা 1 চামচ ভাত তার সম পরিমাণ খাবার খাওয়াইতেন দাদা হুজুর। তো সবাই রে অন্য তালে দেখতেন, কিন্তু পীর কেবলা হুজুরকে চোখে চোখে রাখতেন। আর তিনাকে এই এনায়েতপুরে আপনার পাকুড়িয়ার থেকে শেরপুর থেকে আমার পীর কেবলা হুজুরকে স্বয়ং খাজা ইউনুস আলী নিয়েছেন কোন মারহাবা। তিনার তালিমি জলসায় এসেছিলেন। তো তালিমি জলসায় আসছেন, আয়েশা দেখেন ওই ছোট্ট 2টি ছেলে ছাত্র, ওই যে আমার নাতি চেয়ে একটু বড়, তারা খাওয়াইতেছে।
পীর কেবলা জান হুজুরকে দেখে দাদা হুজুর বললেন, বাবা এই ছেলেটাকে নাম কি? বলে হাসমতুল্লাহ। উনি কে? বলে ওনার নাম আলতাফ হোসেন, তার বড় ভাই। বলে বাবা কার সন্তান? বলে অমুকে। আমার পীর কেবলা জান হুজুরের আব্বাও ছিলেন এনায়েতপুরের মুরিদ। কোন মারহাবা। কেবলা জান হুজুরকে দেখে বললেন, বাবা এই ছেলেটা আমাকে দিয়ে দাও, আমি তাকে মানুষ করব, আমার দরবারে খেদমতে রাখবো, আমার পাশে রাখবো, দিয়ে দাও। কেবলা জান হুজুরকে তখনই ছাত্র মানুষ, খালি আপনার নোয়াখালীর থেকে লেখাপড়া করে বাড়িতে আসছেন, তখনই দাদা হুজুর নিয়ে গেলেন। সেখানে 24 বছর কাটানোর পরে 12 বছরের বয়সে যখন 12 বছর যখন সাধনা, তখন খাজা ইউনুস আলীর কাছ থেকে আসার জন্য আলতাফ হোসেন চলে আসলেন বড় ভাই। কিন্তু হুজুর কেবলা বলেন, না যাবো না, আমি এখানেই থাকবো। 24 বছর যখন কেবলা জান হুজুর একদিন ডাক দিয়ে বলেন, বাবা আজকে দরবারে মেহমান আসবে, ভিতর বাড়িতে যাও, কিছু মাছ ধরো। কেবলা জান হুজুর ভিতর বাড়ির পুষ্কুটির মধ্যে এনায়েতপুর মাছ ধরতেছে। ভোরবেলা কোন কোন শীতের রাত্র মাছ ধরতে ধরতে প্রায় 9:30 10টা হয়ে গেছে। উঠেন না, পানির যুগ, পানির গেউরে সুন্দর মানুষটা কালো হয়ে গেছে, শীতে তরতরায় কাঁপতেছে। দাদা হুজুর ভিতর বাড়িতে গিয়ে দেখে মুরিদ পানির মধ্যে। কে? হাসমতুল্লাহ। বাবা আয়, আর মাছ ধরা লাগবে না, কখন বলছিলাম মাছ ধরতে, এতক্ষণ কি পানি? ওই হুজুর আমাকে বলেছে মাছ ধরার কথা, উঠে আসার কথা তো আমাকে বলেন নাই। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়ার কথা বলেছেন কে? আমরা সবাই কি নামাজ পড়ছি? সবাইকে 5 ওয়াক্ত পড়ি, অনেকেই জুমার নামাজ, অনেকেই সারাদিনে 3 ওয়াক্ত, সারাদিনে 2 ওয়াক্ত, কেউ পড়েই না, কেউ আবার 5 ওয়াক্ত, কেউ আবার তাহাজ্জুদও পড়ে। নবীর উম্মত গো, আল্লাহর হুকুম যদি মানো না, নামাজই যদি পড়ো না, নবীর সুন্নাহ যদি মানো না, নবীর হুকুম যদি মানো না, পীরের হুকুম কখন মানবা? কখন মানবা? যারা আল্লাহর হুকুমই মানে না, নবীর তরিকাই মানে না, নবীর হুকুম মানে না, তারা পীরের হুকুম কশিন কেন মানবে না? আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা বলেছে মাছ ধরার জন্য, ওঠার জন্য বলেন নাই। পীর কেবলা জান হুজুর পারে উঠা আসলেন, পানির যুগ, কেবলা জান হুজুর কাঁপতেছে। দাদা হুজুর বললেন, বাবা এই যুগগুলো একটু টাইনা ছুটাও। কেবলা জান হুজুর ডাক দি বলেন, দাদা হুজুর ডাক দি বলেন, যুগগুলা ছুটাও। 2 জন মানুষে টানে কিন্তু ছুটে না। দাদা হুজুর মাথায় হাত দিতে শরীরের যুগগুলা জোরে পড়লো। দাদা হুজুর ডাক দি বলেন, বাবা পীরের হুকুম যারা পালন করে, পীরের হুকুম যারা আল্লাহর রাসূলের খুশি করার জন্য পীরের ইত্তেবা করে, আনুগত্য করে, এরা দুনিয়ার সাধারণ থাকে না। এমন একদিন আসবো আমার ওই হাসমতুল্লাহর কদমে পৃথিবীর অসংখ্য মানুষ যুগের মতন কামড়াইয়া ধরবো, একটা মানুষও কাদা ফরিদপুরির কদম ছাড়বে না। খোদা প্রিয় পীরমদে আবার খানা বাবা মাওলানা, এক নজর দেখিলে যারে হবে জালা তাকে না। পীর কেবলা জান হুজুর এনায়েতপুরে বহুদিন থাকছেন, এনায়েতপুরে বহু কেরামত পীর কেবলা জান হুজুরের আছে। তবে আমি 2টি কথা বলি, সামনে উরুস শরীফ, উরুস শরীফের খেদমতের কিছু কথা বলি। পীর কেবলা জান হুজুর 40 বছর যখন জাকের বাইরে কাটানোর পরে চাকরির জন্য কলিকাতায় পাঠালেন। কেবলা জান হুজুর কি কোনো চাকরি পান না, 3 বার ফিরে আসলেন। একবার একজনের সাথে সাক্ষাৎ হলো, দাদা হুজুর বারবার পাঠান চাকরি, দেখি দুনিয়ার কোন চাকরি পাওয়া যাইব? 40 বছর আল্লাহর ইবাদত বন্দেগী সাধনা কইরা পাওয়া যাইব? কথা কয় না। এই দুনিয়ার চাকরি করে কোনো লাভও হবে না। আল্লাহওয়ালা মানুষ আল্লাহর নামই জপবে। তিনি চাই মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না,
হীরা মুক্তা মানিক চাই না গো, ভাঙ্গা কফাত জোড়া লাগাই দি, ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। পীর কেবলা জান হুজুর মদিনা ওয়ালার গোলামি করবেন, খাজা ওয়াজেদ আলীর হুকুম এই অঞ্চলে যাওয়া বাতিনি হুকুম বাস্তবায়ন হচ্ছে। কেবলা জান হুজুরকে কলিকাতা থেকে একজন আটরস অজরপাড়া নিয়ে গেলেন। তখন মিয়া মামাদের যে বাড়ি, সেই বাড়ির পাশে একটা কুড়ি ঘর ছিল। কেবলা জান হুজুর দাদা হুজুরের হুকুম নিয়ে কেবলা জান হুজুরের মাথায় আমার খাজা ইউনুস আলী দাদা হুজুর নায়াত করে পাগড়ি পরাইয়া দিলেন। তিনি সেই সাহবত দিয়ে দুনো ইলমের অধিকারী হয়ে সেখানে গেলেন। মানুষ ফকির লোক বলে ডাকতো। সেখানে যখন একা একা আল্লাহর ইবাদত করে, নিশি রাত্রে উঠে আল্লাহকে ডাকেনি, আল্লাহ ইয়া রহমান নো ইয়ার। হঠাৎ করে একদিন প্রথম যুগে জাকের বাবা কবির মনোযোগে একটু বুঝেন। পীর কেবলা জান হুজুর 6 বছরের ভিতরে ফরিদপুর আটরশি অজয়পাড়া আসার পরে 6 বছরের ভিতরে কয়েকবার এনায়েত করে দাদা হুজুর তথা খাজা ইউনুস আলী এনায়েতপুরীর তরফ থেকে ডাকা হয়েছে কোন মারহাবা, কয়েকটা সমস্যার জন্য, এবং কয়েকবার পীর কেবলা জান হুজুর গিয়েছেন। সেই দরবারের মুরিদ হিসেবে, খলিফা হিসেবে দাদা হুজুরের অসংখ্য দরবার, প্যারালাইসপাড়া, চন্দ্রপাড়া, মুর্শিদপুর দরবার তথা ভারতের আসামে প্রায় 1200 খানকা আছে। আমার দাদা হুজুর এখন মারহাবা, আর হুজুর এখন মারহাবা। তো আমি এগুলার দিকে যাচ্ছি না। এই আমার দাদা হুজুর ছিলেন জামানার মহাকামেল, সেই কামেল মোকাম্মেল অলি আমার পীর কেবলা জান হুজুরকে হাতে গড়ে তৈরি করে দিয়েছেন আমাদেরকে। তো তিনি যখন 6 বছর এনায়েত ফরিদপুরে আটরশিতে, তখন একবার হুকুম করলেন, বাবা ভিতর বাড়ির থেকে দাদা হুজুরের বড় সাহেবজাদা সহদনাকে চিঠি লিখলেন আসার জন্য। যমুনা নদী এনায়েতপুর দরবার সহ ভাঙ্গিয়ে নিয়ে যাচ্ছে। কেবলা জান হুজুর সেখানে গিয়ে দেখেন যমুনার পারে এমন ভাবে ভাঙ্গা শুরু করেছে। বর্তমান যে এনায়েতপুরের পঙ্গু হাসপাতাল, যেটা মেন্টাল হাসপাতাল, তখন এই হাসপাতাল ছিল না। ইদার সহ 3 কিলোমিটার সহ ভাঙ্গিয়ে নিয়ে গেছে। সকলে মিলে অনেক চেষ্টা করলেন, প্রতি বছর মাটি কাটা হয়। আমার কেবলা জান হুজুর সেই যমুনার পারে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? জোরে করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করা, একটা বাঁশ নিয়ে দোয়া করে যমুনায় সাঁতার দিলেন, একটা খোঁড়া গাড়লেন, পারে আসলেন, আইসা আবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। ওলিদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ওয়া আনসা আলানিল্লাহ ওয়াতিয়ান্নাহু, আল্লাহর কাছে ওলিরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। বল আপনি বসেন, উনি আসলেই আমি ছেড়ে দেবো। আমি 1 সেকেন্ড লম্বা করবো না। উনি আসবে, আমি ছেড়ে দেবো। কষ্ট হচ্ছে? আলোচনা যেখানে থাকো। পীর কেবলা জান হুজুর কান্দে আল্লাহর কাছে নালিশ দিলেন। খাজা কিজির উসিলা দিয়ে বললেন, আল্লাহ খাজা কিজি তোমার বন্ধু, আমার পীর কেবলা জান হুজুরের কদমে আমি এখানে কে তুমি আল্লাহর সাধনা করেছি, দেখেছি তুমি আল্লাহকে ইবাদত করেছি। এই দরবার যদি ভেঙে নাও, আমি এসে খার দোয়ার দেয়া তারা ইবাদত করব। এখানে তোমার অলির দরবার, তোমার বন্ধুর দরবার। ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ওলিদের নিকটে যদি তুমি আল্লাহর রহমত বর্ষিত হয়, নদী যদি দরবার ভেঙে নিয়ে যায়, কোথায় বসে তোমার ডাকবে? আল্লাহর ওলি আল্লাহর কাছে চাইবে। বলুন তো আল্লাহ দিবে কি দিবে না? হয় না? জোরে করে দিবে কি দিবে না? তো সে হাটে হঠাৎ করে দিকে নদীর পারে মহিলা কান্দে। মা কেন কান্দিস? বাবা আরে আমার ছেলের সহ বরযাত্রীরা নৌকা ডুবে মারা গেছিল এই নদীতে। তাই নাকি? বলা বলে কত বছর? বলে 12 বছর। বাহাদাতুল আসরার নামক কিতাবের ঘটনা। বলে সত্যি? বলে হ্যাঁ মা। মা বলে বাবা সত্যি? বলে মা 12 বছর হয়েছে, তোমার কি
সন্তানের ব্যথা এখন আছে বলে, বাবা আমার সন্তান যদি থাকতো, আমার পুত্র বধুর করে নাতি নষ্ট হইতো, আমাকে রাত দেয়া খাওয়াইতো, আমার সন্তান মা বলে ডাকতো। এখন আমার আর কেউ নাই, কে মা বলে ডাকলে? সেই ব্যথায় কান্দি আল্লাহর ওলি নামাজ পড়ে কাঁদা দায় করে কয়, আল্লাহ দাও না তোমার এই বান্দির সন্তান সব তোমার বান্দির সন্তান তারে ফিরে আদান। আল্লাহ এলহামের মাধ্যমে জানান, আব্দুল কাদির রে, হ্যাঁ আমার বন্ধু এই নদীর বহরে নৌকা ডুবে মারা গেছে, নদী পানি খেয়ে মাটি উঠে হাড় শেষ হয়ে গেছে। কই থেকে দেবে বলে, আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি না বলেছো ওই মাটির থেকে মানুষ তৈরি করেছো, সৃষ্টি করেছো, ওই মাটির মধ্যে সমাধিত করবা, ওই মাটির দিকে উঠাইয়া তুমি বিচার করো। আল্লাহ গো এটা কি তুমি পারো না? ওই মার কান্না আমি বন্ধ করার জন্য মায়া লাগছে, তাও না আমি আব্দুল কাদির তোমার বন্ধু বলছি। আল্লাহ ওলিরা চাইলে আল্লাহ না দিয়ে পারে না, কেরামত ওলিদের সত্য হোক। আল্লাহ ডাকতে বলেন, আমার বন্ধু আব্দুল কাদের গো, তাকিয়ে দেখো মার সন্তান ফিরে আসতেছে বলে, আল্লাহ বরযাত্রী সহ মার কান্না যদি বন্ধ না হয় সন্তান পাইয়া, আমি তোমার কুদরতি কদম থেকে আমার মাথা উঠাবো না। আল্লাহ ফিরিয়ে দিলে আমরা আসলে তো ডাকতে পারি না, আমরা জবান না পা, দেহ মন না পা, চিন্তা চেতনা না পা, কারে মারবো, কাকে ধরবো, কারে ছোট করবো, কার কাছ থেকে খাইলাই না খাইবো, কারে লুণ্ঠন করবো, কারে ঠকাবো, মিথ্যা কটা মাথা যায় সারাদিনে নিজের সম্মানের জন্য। আর হারাম তো আছেই, হালালের দিকে নাই। তবে হ্যাঁ, হালাল খাবার খান, সত্য কথা বলেন, মিথ্যা ছাড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়েন, পীরের হুকুম গুলা ওজিফা গুলা অবশ্যই পালন করে। খোদার কসম খেয়ে বলি, দুনিয়া থেকে বেহেশত লাভ করে যাবে এবং দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে যাবে, ওলির খাতারে নাম উঠবে। জোরে কর সুবহানাল্লাহ। যদি কোন নজর কেমনে সিলেটের 360 আউলিয়া না কম আছে? কথা বলা 360 আউলিয়া সকলে কি আল্লাহর ওলি ছিল না? শাহজালালের শাস্তি যিনি মাটি পরীক্ষা করেন তিনিও বৈজ্ঞানিক ছিলেন। শাহজালালের বাবা ছিলেন মুজাহিদ, মা ছিলেন আল্লাহর ওলি, তেনার মামা ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলির সহবতে থেকে 24 বছরের পরে বাঘ হরিণীর বিচার করেন শাহজালাল। নবী হুকুম দিয়ে স্বপ্ন যুগে বললেন, আমার জালাল রে ইয়ামেন দেশে যা। সঙ্গে নিলেন একজন শাস্তি পীর রহমতুল্লাহ আলাইহি, তিনি মাটি পরীক্ষা করতেন। এ বাবারা আবার একটু সময় কথা বলো। আস্তে আস্তে সিলেট পর্যন্ত 360 জন ভালোবেসে, এবার 360 জন যেদিকে গেছে, শাহজালাল একলা পরশ পাথর হইয়া 360 জন রে ওলি বানাইয়া দিছে। আমার নবীর কাছে ছিল 1,25,000 সাহাবী, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আমার নবীকে দেখিয়া, আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর সাহাবীগণ দুনিয়ার থেকে বেহেশত লাভ করেছেন, জান্নাতি জীবন গঠন করেছেন। ও নবীর উম্মত, নবীর আদর্শ দেখে নবীকে মডেল বানাইয়া ইমানি আমলি দৌলত সঞ্চয় করে দুনিয়ার থেকে বেহেশতি সুসংবাদ নিছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল পীর বিশ্বরী সাথে তাই 40 বছরে তিনারে কফি করে তিনাকে আদর্শ বানায়া আল্লাহ নবী লাভ করেছে। এবার যমুনার পারে যখন দোয়া করেছে, আমার আল্লাহর ওলির ডাকের বদৌলতে 3 কিলোমিটার সহ যমুনার এপার আল্লাহ পাক বরাত করে দিয়েছেন, নদী বরাত করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার পীর কেওলা জানো জোরকে এনায়েতপুর থেকে আমার টাকা হলো ফরিদপুর 18 শীত থেকে খেদমত নিয়ে আসবা উরুস শরীফে। 7টা নৌকা এখনো এনায়েতপুরে প্রতি উরুস শরীফে বিশ্ব জাকির মঞ্জিল থেকে খেদমত দেওয়া হয়, এনায়েতপুরের উরুসে দেওয়া হয় কি হয় না? কথা কয় না? হয় গায় বিশ্ব জাকির মঞ্জিলের আলেম ওলামারা এনায়েতপুরে যায়। জাকির ভাইরা রে বুঝে যাও,
ফির কেবলা জান হুজুর আপন পীরের কদমে উরুসে খেদমত করতো। আমরা খেদমতের কথা শুনলে ধরে যায় না। উরুস শরীফ সামনে যে খেদমত করবে, আমার একটা বোন স্বামী গিরিজে কত কষ্ট না করে বিশ্বজাকের মন্দিরের আলেম ওলামা আসবে, খাবার সুস্বাদু খাবার তৈরি করেছে, একটা খেদমত মুসাফিরদেরকে খাওয়াবে। আদর আছে কিনা নাই? ঠিক আপন পীরের কদমে খেদমত দিয়ে যাবে। হুজুর কেবলা যান 60টা নৌকা বোঝাই দিয়ে চাললেন। এবার উরুস শরীফ সামনে 2 দিন আগে চাললেন। একদিন অর্ধ পথ চলার পরে সূর্য ডুবে গেল, নৌকা খাড়া করলে স্কেলে শেষ করে যখন এনায়েতপুরে আসবে, হঠাৎ করে পরের দিন উত্তর দিক দিয়ে সাজ করে জোর তোফান শুরু হলো। 6টা নৌকা ছেড়ে দিল। পীর কেবলা যান হুজুর যে নৌকায়, সেই নৌকাটা ঘূর্ণিঝড়ে পড়ে একটা পদ্মার পাড়ের পাথরে লেগে নৌকার তলদেশ ফেটে গেল, পানি উঠে পদ্মার চরে আটকা পড়ে গেল। খেদমত 3জন লোক কান্দে। পীর কেবলা যান হুজুর এনায়েতপুরের দিকে তাকায় তাকায় খান, বান্দব তুমি বিনে মোর আপন কে অন, ইহকালে এই ভাবেতে পরকালে তোমায় চাই, তুই বিনে মোর বান্দব কে অন। ওরে মুর্শিদি নামদার অন্তরে বরা, তার বরা কি যাই রে মারা, আমার খাজার নামদার অন্তরে বরা, তার বরা কি যাই রে মারা, তুই পড়ে দেখ না ঘুরবি পদে রে, ও তোর মুর্শিদ আছে সাপ আমনে কারা, তার বরা কি যাই রে মারা। জাকির ভাইরা রে একটু বুঝো, ফির কেবলা জানো জোরে কাঁদতে, আল্লাহ তোমার ওলির কদমের খেদমত, আমি তো সেই দরবারের পাহারাদার গোলাম, খেদমত নিয়ে যাচ্ছি। এই দরবারে একটা উরুস আমি কাজা করি না। আল্লাহ আজকের দিন কাটিয়ে ফেললাম, কালকে দিন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, উরুসের একদিন চলে যাবে, আমি উরুস শরীফের একদিন কাজা করে ফেলবো। মালিক আমার পীরের উসিলা একটু দয়া করো কাঁদতে। হঠাৎ করে দেখে পদ্মার পাড় দিয়ে একজন বিদ্যা হাইতে যাইতেছে, ডাক দিলেন, পাশে আসছে। কে? বলে বাবা আমি এক আগন্তুক। বলে বাবা আমার নৌকাটাকে মেরামত করে দেওয়া যাবে বেগম কি? তিনি বলল কি হয়েছে? বলে আমার নৌকাটা ফেটে গেছে। তিনি দেখে সেটারে একটু মেরামত করে দিল। তিনি দেখেন এত সুন্দর মানুষ মেরামত করার মতো বা এই কাজের উপযুক্ত মানুষ নাই, কিছু দূর গিয়ে নাই হয়ে গেল। তিনি হঠাৎ করে চোখের জল মুছে নৌকা চাললেন। এনায়েতপুরে দরবার শরীফে উরুস শরীফ চলছে, কিন্তু খাজা ইউনুস আলী কুদ্দুস সিরহুল আজিজ হুজরা শরীফ থেকে ভিতরে যান আর বাইরে আসে। হঠাৎ করে জলজলা হয়ে গেলেন। দরবারে তুমতুমে উরুস শরীফ চলছে, জিকির চলছে, কিন্তু দাদা হুজুরে এনায়েতপুরীর অন্তরে শান্তি নাই। যখন ঘাটে নৌকা আসলো, কয়েকজনকে হুকুম দিলেন যাও খেদমতটা সত্যি, গিয়ে দেখা যায় খাজা পুরি খেদমত নিয়ে হাজির হয়েছে। কেবলা যান হুজুর, দাদা হুজুরের পাশে গিয়ে চুকির চুল ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলেন বাবা পদ্মায় আজকে পড়ে গেছিলাম, উরুস শরীফের একদিন কাজা হয়ে গেল, ক্ষমা করে দিও বাবা, আমার তো কোনো দোষ ছিল না।